হলে রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা এই চক্রান্ত রুখে দেব ইনশাআল্লাহ। এটা আমাদের জীবন মরণের লড়াই। আপনারা জানেন না সুপ্রিম কোর্টে কদিন আগে একটা শুনানি ছিল, আপনার টেনশন বুকটা ধুকপুক ধুকপুক করছে, প্রায় 80 জন না 83 জন মারা গেছে এই কদিনে, জানেন? টেনশন 80 জন না 83 জন মারা গেছে এই টেনশনে। কার হার্ট অ্যাটাক, কার কাউ লাইনে দাঁড়িয়ে চিৎপাত, হ্যাঁ প্রত্যেকই 80 জন না 83 জন, 13 জন না 14 জন বিওলো মারা গেছে। বিওলো অফিসার কত শিক্ষিত লোক বলুন দেখিনি, সে সব সামলাচ্ছে, সে দেখে মাথা খারাপ। কি টেনশন রে বাবু, রাতের বেলা এক আইন, সকাল বেলা আর এক আইন। এই সব লোকজনের কাছ থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ঠিকঠাক করলাম, আবার বলছে ওটা হবে না এইটা নাও। লোকে তো আমাকে মারবে। বিএলও রাই টেনশনে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে 13 জন না 14 জন বিএলও স্ট্রোক করে মারা গেছে। আপনারা দেখেছেন ইআরও মানে হচ্ছে ওপর লেভেলের সব বিএলওদের একটা ব্লকের যে নেতা, ইআরও বাগনান না হাওড়া জেলা, সেই ইস্তফা দিয়ে দিয়েছে। বলছে না, এ মানুষের সঙ্গে 2 নম্বরই করতে পারবো না, এ মানুষকে নিয়ে ছেলে খেলামি করতে পারবো না। হ্যাঁ, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে সামান্য অসঙ্গতি, কার বানানের ভুল, কার নামের ভুল, এর জায়গায় আই, এর জায়গায় ই, এ তো তোমরা করেছো। হ্যাঁ, এই ভোটার কার্ড কারা করে, কারা সামলায়, রেশন কার্ড কারা করে, বানান ঠিক কারা করে, তো নির্বাচন কমিশনের অফিসাররা করে, তো ভুল তো তোমরা করেছো। কত লোক 2002 সালে ভোট দিয়েছে, তাদের নাম 2002 সালের লিস্টে নাই, দোষ কার? তোমরা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করছো, তোমরা যে ভুলটা করছো, সেই ভুলটা ভুল ধরছো না, পাবলিককে জোর করে তোমরা বেনাগরিক করবে। আসলে তোমাদের প্ল্যান হলো বেনাগরিক করা, করে ভোট করা, এটা তোমাদের প্ল্যান। এটা ভোটের রাজনীতি আছে এখানে, চারিদিকে এটাই গুঞ্জন চলছে। তোমরা পক্ষপাত দুষ্ট, পক্ষপাতিত্ব করছো। তোমরা যদি এখানে যাই করো না কেন, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভাই আমার আগুন সারা ভারতবর্ষের লোক তুলবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, আরো কিছু দিনের মধ্যে মামলা হবে, কয়েকটা দিনের মধ্যে মামলা হবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি। এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, আমি নিজেও গিয়েছিলাম সুপ্রিম কোর্টে, আবার প্রস্তুতি চলছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। যত খ্যাতনামা বক্তা, আলেম, ওলামা যাদের আপনারা চেনেন, আমাদের একটা বড় সংগঠন আছে। আমরা এক রাত্রিতে প্রায় 4 লক্ষ মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে পারি। প্রত্যেকদিন 2খানা 3খানা করে প্রোগ্রাম আমরা করি, এখান থেকে আরেক জায়গায় যাব। মিডিয়া আমাদের কাছে প্রচুর মিডিয়া আছে, কটা মিডিয়ার মাধ্যমে এক এক দিনে, এক এক নাইটে আমরা 4 লক্ষ মানুষের কাছে বার্তা পাঠাবো একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। প্রত্যেকদিন 1 থেকে 150 জন বক্তা প্রত্যেকদিন একই কথা বলবে সব জায়গায়। কতদিন বলতে পারবো জানি না, হয়তো আমাদের বলা বন্ধ করে দিতে পারে। না দেওয়ার কিছু নাই, জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার হাতে। ভাইরা আমার, তো যতদিন আমাদের জবান আছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, মুসলমানের জন্য কথা বলবো, হিন্দু ভাইদের জন্য কথা বলবো, খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য কথা বলবো, এসটি এসসিদের জন্য কথা বলবো, ওবিসিদের জন্য কথা বলবো। ভাইরা আমার, সম্ভবত আগামী 23 তারিখ, 23শে আপনার জানুয়ারি, সম্ভবত 23 তারিখ আপনাদের মালঞ্চ অটো স্ট্যান্ডে আমরা একটা সমাবেশ করব, একটা বিশাল বড় একটা সমাবেশ করব এসআইআর নিয়ে। আপনারা একটু খবর রাখবেন, প্রচার হলে আপনারা যাবেন ইনশাআল্লাহ। কি যাবেন তো নাকি? যাবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের জীবন মরণের লড়াই। আপনারা জানেন না সুপ্রিম কোর্টে কদিন আগে একটা শুনানি ছিল, সেখানে নির্বাচন কমিশনের দপ্তরের লোক গিয়ে বলেছে, যদি আমরা সামান্য নাম টামে যদি অসঙ্গতি পাই, সামান্য যদি আমাদের সন্দেহ হয়, তাহলে আমরা ভোটার লিস্টে নাম তাদের তুলব না। ভোটার লিস্টে নাম না তোলা মানে ভোটাধিকার ক্ষমতা আপনার নাই। ভোটাধিকার ক্ষমতা না থাকা মানে আপনি দেশের নাগরিকের খাতা থেকে নাম বাদ। তবে বলেছে আমরা বেনাগরিক করার ক্ষমতা নাই, কেন্দ্র সরকারের ক্ষমতা। তো কেন্দ্র সরকার তো এমনি রেডি হয়ে আছে নাকি? কি জি আমাকে আপনাকে বেনাগরিক করার জন্য রেডি হয়ে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ জানে কি হবে। তো ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। আশফাকুল্লাহ খান, আব্দুল গফফার খান, মীর নিসার আলী তিতুমীর,
শের আলী আব্দুল্লাহ, ভাই আমার এইরকম পৃথিবী বিখ্যাত বিখ্যাত ভাই আমার মুসলিম যারা বীর যোদ্ধা বিপ্লবী ছিল এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। আজও ইন্ডিয়া গেটে তাকিয়ে দেখুন 93,000 স্বাধীনতা সংগ্রামীর মধ্যে প্রায় 63,000 মুসলমানের নাম লেখা আছে। সেই ভাই আমার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, যেখানে প্রায় 30 থেকে 40 কোটি মুসলমান ভারতবর্ষে বাস করে, সেই 30 থেকে 40 কোটি মুসলমানকে নিয়ে ছেলে খেলামি করবে আর আমরা ছেড়ে কথা বলবো না। প্রয়োজন হলে রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা এই চক্রান্ত রুখে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলছে 6টা করে ছেলে, 6টা করে ছেলে হওয়া কি অপরাধ নাকি? সংবিধানে লেখা আছে যে 6টা ছেলে হওয়া অপরাধ? লেখা আছে। 6টা ছেলে আগে ছিল না লোকজনের, এখন যত দিন যাচ্ছে মানুষ একটা হাই স্ট্যান্ডার্ড সোসাইটিতে বসবাস করছে, এখন সন্তান মানুষের এমনি একটু কমে গেছে, কমটম হচ্ছে। কিন্তু আগের যুগের একটা লেভেল ছিল, তখন তো এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সন্তান তো বেশি হতো। এই যোগীজিরা ক ভাই? এই যে যোগীজি মুখ্যমন্ত্রী, যোগীজিরা ক ভাই? অমিত শাহরা ক ভাই? অমিত শাহ আমাদের ভারতের প্রধানমন্ত্রী জি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজিরা ক ভাই? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের স্যালুট করি আমরা, সেই কবিগুরুর কজন তারা ভাই বোন? স্বামী বিবেকানন্দ জিরা ক ভাই বোন? কতগুলো ভাই বোন? ভাই বোন বেশি হওয়া কি অপরাধ নাকি? তার জন্য ডাউট কেন এটা বাড়িতে করা যায় না? ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সেখানে তাদেরকে নিয়ে কি হচ্ছে এগুলো আমরা বরদাস্ত করে নিতে পারবো না। ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন, একত্রিতভাবে প্রয়োজন হলে পথে নামতে হবে, বলুন ইনশাআল্লাহ। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তাকে মানি, তার ইবাদত করি। আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়িনি, জুম্মা পড়ি, তারপরেও আমরা তো কষ্টে আছি কেন? তার কারণ আমরা আল্লাহর পথ থেকে সরে চলে গেছি, নবীর পথ থেকে সরে চলে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, শোনো, তোমরা জানো দুনিয়ার জমিনে দুনিয়ার মাল মাতা, দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী ছেলে মেয়ে, দুনিয়ার মাল মাতা সম্পদ কাজ কারবার পেয়ে, স্ত্রী ছেলে মেয়েকে পেয়ে, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি আমার ইবাদতটা তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ভালো করে ভাবুন তো দেখি, আমরা দুনিয়ার কাজ কারবার পেয়ে আল্লাহকে ভুলে গেছি না যাইনি? আল্লাহর ইবাদত ভুলেছি না ভুলিনি? কাজের সময় লোকে যদি বলে আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়বে, চলো, কাজ করছি, কাজ না করলে খাবো কি রে? নামাজ তো এখন পড়ার টাইম বাকি আছে, বয়স হোক তবে না হলে পড়বো। কথা ঠিক না ভুল? আমরা কাজটাকে আগে মনে করি, নামাজটা আগে মনে করি না, অথচ নামাজ পড়তে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি আপনি নামাজে দিতেন, যে কাজটা আপনি করছিলেন সেই কাজটাকে সুন্দর করে দিতেন কে? যারে বলে আল্লাহ। সুন্দর করে দিতেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা,
কঠিন মুসিবতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আখিরি জামানা ফিতনা ফাসাদের সময়, চারিদিকে অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া। হে তরুণ যুবকেরা, একটার পর একটা মুসিবত আমাদের উপর আছে না নাই? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এর আগে ডিমনিটাইজেশন, টাকা বদলানো, লাইন দাও, কত মানুষ মরে গেল। আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক করো, ভোটারের সঙ্গে প্যানের লিঙ্ক করো, প্যানের সঙ্গে এই ব্যাংকের লিঙ্ক করো, প্রতিদিনই লাইন দাও। তারপরে আবার এনআরসি, এনপিআর, আবার সিএ, আবার এই যে আপনার এসআইআর। তারপরে মাঝখানে গেল করোনা, বাইরে তুমি বেরো না, যদি বেরো তোমাকে দেখতে পাই তাহলে তোমার হাড় হাড্ডি ভেঙে দেবো, জানো না? এই মুসিবত একটার পর একটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমান একবার ভেবে দেখুন, আপনি কিন্তু শান্তিতে নাই। ভাইরা আমার, এই যে আপনার এলাকায় ভালো করে খবর নিয়ে দেখুন, 400 জনের হিয়ারিং এলেন, 350 জন মুসলমানের নাম আছে। এই যে আমরা মুসলমান, চারিদিক থেকে আজকে আস্তে পিষ্টে জব্দ হয়ে গেছি, চারিদিক থেকে আমরা বিপদের মধ্যে পড়েছি। তার কারণ হলো আল্লাহ বলছেন, বান্দারে, তোদের পৃথিবীর জমিনে তোরা মালিককে মালিক মনে করলি, অথচ আমি আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে তোরা মালিক বলে ভুলে গেলি। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ বলে দিয়েছিলাম, যদি তোরা আমাকে ভুলে যাস, তোরা ক্ষতিগ্রস্ত হবি, ধ্বংসপ্রাপ্তি হবি। এগুলো সব তোদের জন্য আমার শাস্তি, আল্লাহ প্রদত্ত শাস্তি। এ কারো ক্ষমতা আছে নাকি আমাদের বিপদে ফেলার? আমরা আল্লাহকে মানি, আমরা আমাদের মালিককে মানি। আমাদের একটা মালিক আছে না নাই? মালিক মাঝে মাঝে অন্যায় করলে শাস্তি দেয়, কিন্তু আবার বাড়াবাড়ি হলে মালিকই রক্ষা করে। কথা ঠিক না ভুল? তা আমার আল্লাহ অল্প স্বল্প শাস্তি আমাদের দিচ্ছেন, মাঝে মাঝেই দিচ্ছেন। একেবারে আমাদেরকে শেষ করে দেননি, দিয়েছে? একেবারে আমাদেরকে শেষ করে দেয়নি। সে করোনায় হোক, আর আপনার ভূমিকম্প হোক, আর ঝড়ে হোক, আল্লাহ মাঝে মাঝে একটু করে সাজা দিয়ে আমাদেরকে একটু নাড়িয়ে দেয়। এই বাড়াবাড়ি করবি না, আমার মার দুনিয়ার বার, এমন মার খাবি বুঝতে পারবি। কিন্তু আমরা সেই মার খেয়ে একটু আল্লাহ বিল্লাহ করলাম, যেই করোনাটা কেটে গেল অমনি আল্লাহ ভুলে গেলাম। কথা ঠিক না ভুল? করোনা যখন এসেছিল তখন সবাই নামাজি, কেউ বাদ নাই। কথা ঠিক না? রাত্রে 12টার সময় 1টার সময় আজান হচ্ছে, বাপ রে বাপ, নামাজ পড়বে কে রাতে যদি আজান হচ্ছে? বলে এটা ওই নামাজ পড়ার আজান নয়, এটা করোনা তাড়ানোর আজান। কথা ঠিক না ভুল? সারাক্ষণ ছেলেরা মসজিদেই পড়ে আছে, ঘরে আসে না। শেষ পর্যন্ত পুলিশ এসে তাড়া করছে, তাড়া করে ঘরে ঢুকাচ্ছে, আবার যেই পুলিশ চলে যাচ্ছে আবার মসজিদে ঢুকে যাচ্ছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ আমাদেরকে একটু একটু করে শাস্তি দিয়েছে, আবার যেই চলে গেছে আমরা আল্লাহকে ভুলে গেছি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহ বলছেন, বান্দারে, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? আপনি বলবেন, হুজুর আমি যদি একটু পাল্টে যাই, পরিবর্তন হই, আজ থেকে যদি আমি একটু আল্লাহওয়ালা হয়ে যাই, তাহলে আমার কি কোনো উপকার হবে না? আমি বাঁচবো না? হ্যাঁ, আমার আল্লাহ আপনাকে কুদরতি ক্ষমতায় ফারিস্তা দিয়ে হেফাজত করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে আমি তো কোরআন মাজিদ তোদেরকে দিয়েছি। হে যুবকেরা,
এই কোরআন মাজিদ এরকম কিতাব তোরা কোথায় পাবি? আমি আল্লাহ প্রদত্ত কিতাব 1450 বছর ধরে এই কোরআন মাজিদ অক্ষত অবস্থায় আছে। পৃথিবীর কোন রথী মহারথীর ক্ষমতা হয়নি কোরআন মাজিদের একটা লাইন একটা অক্ষরকে বদলে দিতে পারে। 1450 বছর আগে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআন মাজিদের ভিতরে, হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের মনে হয় এই কোরআন মাজিদ আমি আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা থেকে এসেছে, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে এসেছে, তাহলে তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে এসো। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন শোনো, এই কোরআন মাজিদ নিয়ে যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি কোনো তোমাদের সন্দেহ থাকে, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়েছো, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়েছো। আল্লাহ ব্যতীত যাকে খুশি তোমরা সঙ্গে নাও, আল্লাহ ব্যতীত যাকে খুশি তোমরা সঙ্গে নাও, যাকে খুশি নিয়ে তোমরা তৈরি করো। 1450 বছর আগে মহান আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আজ পর্যন্ত কোরআনের সূরার মতো একটা সূরা কেউ বানাতে পারে না। সেই কোরআনকে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে, দেখেছেন তো কি চলছে চারিদিকে। আজকে আইন ব্যবস্থা এমন এক জায়গায় পৌঁছে গেছে, যে যাকে যা খুশি বলে, যে যখন যাকে খুশি মারে। হ্যাঁ, দিনের পর দিন প্রতিদিন কম বেশি এই ভারতবর্ষের ভাই আমার, এই উত্তরপ্রদেশ, এই হরিয়ানা, এই আপনার ত্রিপুরা, এই আসাম, প্রত্যেক দিন মানুষগুলোকে একটা একটা করে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। অনেকে বলছে বাঙালি মারছে, আরে বাঙালির নাম করে মুসলমান মারছে। আমরা এর প্রতিবাদ করছি, জঘন্য চিন্তা ভাবনা। তেমন বাংলাদেশেও এই কয়েকদিনে আমরা দেখেছি এই অমুসলিম, এই যে দীপু দাস থেকে শুরু করে আরো বেশ কয়েকজনকে তারা সেখানে মেরে ফেলেছে। আমরা এরও প্রতিবাদ করেছি, আবারও করছি। এগুলো ঠিক নয়, এইভাবে কোনোদিন সমস্যার সমাধান হতে পারে না। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা দারুণ সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল। এদেশের মানুষ ওদেশের আত্মীয়, ওদেশের মানুষ এদেশের আত্মীয়, সেই বিনিময় প্রথার মাধ্যমে একটা সম্পর্ক, আজও লেনদেন যাতায়াতের ব্যাপার একটা। এখানে কোনো ঘটনা ঘটলে ওখানে খবর হয়, ওখানে কোনো ঘটনা ঘটলে এখানে খবর হয়। এখানে যখন দেখছে মুসলমানদের মারছে, ওখানে তারা আবার হিন্দু ভাইদেরকে মারছে, আবার ওখানে যখন হিন্দু ভাইদেরকে মারছে, এখানে এরা মুসলমানদেরকে মারছে। এটা কতদিন চলতে পারে? এসব কতদিন চলবে? এগুলো তো বন্ধ করা উচিত, এটা তো অন্যায়। হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না। আসলে ওপর তলার লোকগুলো যদি খারাপ হয়ে যায় না, তখন আর মানুষের মাঝখানে হিতাহিত জ্ঞান থাকে না। ঘরের গার্জেন যদি নড়বড়ে হয়ে যায়, সেই ঘরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা এর তীব্র নিন্দা করেছি। আপনাকে আমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগামী দিন কি ঘটবে আমরা জানি না, কি চলবে জানি না। একমাত্র আমাদের একজন মালিক আছে, সে মালিককে ভালো করে আঁকড়ে ধরুন, মালিককে ধরুন। আমাদের একজন মালিক আছে। দুনিয়াতে আপনার হয়ে কেউ কথা বললো না বললো কিছু যায় আসে না, সেই মালিককে আঁকড়ে ধরুন। সেই মালিক যদি রাজি হয়ে যান, আপনার সমস্যা আল্লাহ কোনটা দিয়ে সমাধান করবে আপনি বুঝতেই পারবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, কোরআনের উপর চক্রান্ত হয়েছে। কোরআন মাজিদকে ভাই আমার আপনার আমার হৃদয় থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোরআন মাজিদ সম্পর্কে ঘৃণা বিদ্বেষ তৈরি করা হয়েছে। আমি কোরআন মাজিদকে যেমন সম্মান করি, অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলোকেও রেসপেক্ট করি। আমি গীতাকে সম্মান করি, আমি বাইবেলকে সম্মান করি, আমি রামায়ণ মহাভারতকে সম্মান করি, কারণ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ আছে। কিন্তু দেখা গেল ভাই আমার কিছু মানুষ চেষ্টা করছে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে, মানুষে মানুষে অশান্তি তৈরি করে ভোটের রাজনীতি করবেন, চেয়ারের রাজনীতি করবেন, গদির রাজনীতি করবেন। এর জন্য তাদের কোরআনের বিরুদ্ধে কটু কথা বলতেও বুক কাঁপছে না। হে তরুণ যুবকেরা, অথচ সেই কোরআন মাজিদ শান্তি সম্প্রীতির কথা বলেছেন। কোরআনের কোন একটা যুদ্ধের বর্ণনা আছে, সেই যুদ্ধের বর্ণনাটাকে তুলে ধরে মানুষের মাঝখানে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, কাফেরদের হত্যা করো, এটা বলা হয়েছে। এটা একটা যুদ্ধের প্রেক্ষাপট। এটা আরবের সেই তৎকালীন যুগে মক্কার কুরাইশদের উদ্দেশ্যে বলা হয়েছে। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে অবতীর্ণ হয়েছে, স্থানকাল পাত্র বিশেষে একটু একটু করে এসেছে। বাবা, এই আয়াতটাকে বুঝতে গেলে এর আগের আয়াত কটা বুঝতে হবে। এই 9 নম্বর সূরা 3 নম্বর 4 নম্বর আয়াতগুলো পড়ুন, 6 নম্বর 7 নম্বর আয়াতগুলো পড়ুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এরা এই 5 নম্বর আয়াতটাকে বলে হিন্দু মুসলমানের ভিতরে রাজনীতি করার চেষ্টা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরা কোরআনের অন্য আয়াত বলেনি যেখানে শান্তির কথা বলা হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে, পরধর্মে সহিষ্ণুতার কথা বলা হয়েছে। কোরআন মাজিদে অন্য জায়গায় বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই কথাটা তারা প্রচার করে না। কোরআনের অন্য জায়গায় বলা হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি না, এই কথাটা তারা প্রচার করে না। কোরআনের অন্য জায়গায় বলা হলো অমুসলিমদের তোমরা গালি দিও না, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের তোমরা গালিগালাজ তোমরা করো না। মারা তো দূরের কথা, গালি দিতেও নিষেধ। এগুলো তারা বলে না, আর তারা প্রচার করছে প্রচুর, ভীষণ তাদের প্রচার চলছে, তাদের লোক আছে, তাদের আইটি সেল আছে। আমাদের মুসলমানদের ম্যাক্সিমাম একটা বড় অংশ এখনো শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে। মোবাইল সবার কাছে আছে, কিন্তু সেই মোবাইল নিয়ে প্রতিবাদ করেন। এরা মোবাইল নিয়ে গেম খেলে, ফ্রি ফায়ার চালায়, ডিডি 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 ডিডি, খালি গুলি করছে শুধু, বুঝতে পারছেন? এরা দুনিয়ার কোনো খবর রাখে না যে এদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র তৈরি হয়েছে, এটা এরা বোঝে না। এই ষড়যন্ত্র করতে করতে এক সময় ভাই আমার কি হয়, দাঙ্গা তৈরি হয়, গণহত্যা তৈরি হয়। হ্যাঁ, এইগুলো তো তৈরি করে অন্যান্য দেশগুলোতে দেখুন এরকম গণহত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার প্রেক্ষাপট তৈরি করা হয়, দীর্ঘদিন ধরে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়, যেটা মায়ানমারে হয়েছে। আমরা ভারতবর্ষে মাত্র 14 জন, 100 জনের 14 জন, আর 86 জন অমুসলিম হিন্দু ভাই। এখন 86 জন আমার ভাইদেরকে, বড় দাদা তারা আমাদের সংখ্যায় বেশি, তো তাদেরকে যদি আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়, তাহলে কোনো দাঙ্গা অশান্তি লাগলে 14 জন বাঁচবে? কেউ বাঁচবে? তাহলে আমরা যে অন্যায় অপরাধী নয়, আমরা যে অন্যায় কাজ করিনি, সেগুলো প্রচার করবে কে? কে প্রচার করবে? একটা নাদির শাহ, সে ভারত আক্রমণ করেছিল, সেই নাদির শাহ ভারত আক্রমণ করে লুটপাট চালিয়েছিল। ওই একটা নাদির শাহকে সবার কাছে বারবার বলা হচ্ছে। আর সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, তারা এই দেশের জন্য কত উপহার দিয়েছেন, কত ভালো ভালো কাজ করেছেন, সেগুলোর প্রচার করা হচ্ছে না। সম্রাট আকবর জিজিয়া কর পর্যন্ত তুলে দিয়েছিলেন। যে ঔরঙ্গজেব সম্পর্কে বলা হয় তিনি নাকি মন্দির ভেঙেছিলেন, হ্যাঁ তিনি 12টা মন্দির ভেঙেছিলেন, কিন্তু তার সময়ে এই দেশে 50,000 মন্দির ছিল।
তিনি শুধু 12টা মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়, তিনি যে কত মন্দির বানিয়ে দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সেগুলো বলা হয়নি। কেন মন্দির ভেঙেছিলেন সেটাও বলা হয়নি। আর এটাও বলা হয়নি যে তিনি শুধু মন্দির ভাঙেননি, মসজিদও ভেঙেছিলেন। মসজিদের জেরার যেটা হয়েছিল, যেখানে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয়েছিল, যেখানে মন্দির মসজিদের ভিতরে অপরাধ করা হয়েছিল, সেগুলো তিনি ভেঙেছিলেন, সেটা বলা হয়নি। তিনি ভাই আমার বালাজি মন্দির, মহন্ত পালঙ্ক দাস তাকে বালাজি মন্দির তৈরি করার জন্য তিনি অর্থ দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, এগুলো বলা হয়নি। তিনি একজন সহিষ্ণু ব্যক্তি ছিলেন, সেটা বলা হয়নি। ভাইরা আমার, বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন সৎ অনেস্ট আল্লাহর ওলি ছিলেন, যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না। তিনি ভাই আমার টুপি বিক্রি করে, বাজারে টুপি বিক্রি করে, সেই টুপি দিয়ে, সেই টুপি বিক্রি করে সেই অর্থ নিভক্ষণ করতেন, হালাল ইনকাম করতেন। তিনি বড় একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন মানুষ ছিলেন, বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবরের সময় অমুসলিম হিন্দু ভাইরা তাদের শাসনকালে 22% চাকরি করত। 22% রাজা বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহানের রাজত্বে সরকারি প্রশাসনিক ক্ষমতায় হিন্দু ভাইরা ছিলেন 22%। আর বাদশাহ ঔরঙ্গজেব তিনি সেটাকে বাড়িয়ে করে দিলেন 32%। এখন মুসলমানেরা আমরা কত পার্সেন্ট চাকরি বাকরি করি গো? বলেন তো দেখি, কত পার্সেন্ট করি? 1%, 2% করি কিনা খবর নাই। তাহলে তখনকার থেকে পরিবেশ কি এখন কি খুব মানে খুব বেটার জায়গায় আছে মনে হচ্ছে নাকি? ভাইরা আমার, বললে তো ওই বিপদ না, বেশি কথা বলা যাবে না। কথা বললে তুমি তোমার নামে একটা ট্যাগ দিয়ে দেবে, তুমি অমুক, তুমি তমুক। কথা বলা যাবে না, মানুষকে বোঝানো যাবে না। বুঝিয়ে দিলে তো অসুবিধা আছে, মানুষের চোখ খুলে যাবে, কান খুলে যাবে, ব্রেন খুলে যাবে, বলা যাবে না। যা জানো চুপ করে বসে থাকো। আর আমাদের ঘরের ছেলেরা তারা এসব খোঁজ খবর খুব কম রাখে। একটা বড় অংশের ছেলেপুলে এসব খোঁজ খবরই রাখে না। তারা ওই শুধু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম এই সব নিয়ে ব্যস্ত, জানে না তারা। ভাইরা আমার,